বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢোকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসার জেরে রাত 12টা থেকে ভোর পর্যন্ত এই বিক্ষোভ চলে। বর্ধমান মেডিকেল কলেজে বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢোকার জন্যই এই বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢোকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে। বচসার জেরে রাত 12টা থেকে ভোর পর্যন্ত চলে এই বিক্ষোভ। ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢোকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসার জেরে 12টা থেকে ভোর পর্যন্ত চলে বিক্ষোভ। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। চন্দন রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন, এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজে ঠিক কি পরিস্থিতি? জুনিয়র চিকিৎসকরা তারাই বা কি বলছেন? দেখো হর্ষতি, যে ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রিবেলায়, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলায় জেনারেল যে মেডিসিনের যে যারা ছিল অন কলে ডিউটিতে, তাদের মধ্যে একজন মহিলা চিকিৎসক একজনার যে মারা গেছিল তার ডেথ সার্টিফিকেট লিখছিলেন। লেখার সময় তার পরিবারের লোকজন এসে তাকে হুমকি দেয়, বলে যে আপনাদের গাফিলতিই এই রোগীর মৃত্যু হয়েছে। এরপর তাকে বলে যে আপনি যদি বাইরে বেরোন তা আপনাকে দেখে নেব। এমনই হুমকিতে তিনি ভয় পেয়ে যান এবং যারা এই হসপিটালে সিভিক ভলেন্টিয়ার ছিলেন বা যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তারা যখন আসে তারা এসে পরিষ্কার বলে দেয় যে তারা এই এত চাপ নিতে পারবেন না। এরপর তাদের সঙ্গে একটা জুনিয়র ডাক্তারদের বচসা হয়। তারা বলেন যে দুপুর থেকে আমরা বলছি যে এত লোক এই ওয়ার্ডের ভেতর ঢুকছে, তারা সামাল দিতে পারছেন না, তাদের চিকিৎসা করতে যে অসুবিধায় পড়তে হচ্ছে এবং নিরাপত্তা যেটা খামতি সেটা থেকেই যাচ্ছে। তার ফলে যে সিভিক ভলেন্টিয়ার তারা বলে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আপনাদের গাফিলতিতেই এই মৃত্যু ঘটেছে। এরপরে যে নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে কিন্তু বচসা বেঁধে যায় ওই মহিলা চিকিৎসকের এবং তারপরেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং কলেজের অধ্যক্ষ ছুটে আসেন এবং ব্যাপারটি দেখেন এবং তারপরেই কিন্তু দেখা যায় রাত্রি 12টা থেকে একদম ভোর 3টে অবধি টানা চলে বিক্ষোভ। এবং তারপরেই দেখা যাচ্ছে যে আজকে সকালবেলাতেও কিন্তু এই বিক্ষোভের কিছুটা আঁচ পড়লেও এখন কিছু থমথমে এবং যেটা জানা যাচ্ছে অধ্যক্ষকে যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা কিন্তু একটা স্মারকলিপি দেবেন এবং তারপরেই জানা যাবে তারা আগামী সময় অর্থাৎ এরপরে তারা কি করবেন। যেটা আমরা জানতে পেরেছি যে 10 দফা দাবিতে আবার পুনরায় যেমন কলকাতায় কর্মবিরতিতে ডাক দেওয়া হয়েছে, সেই ডাকের আজ কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়নি। অর্থাৎ তারা বলছে জুনিয়র ডাক্তাররা যে তারা কোনো চিঠি বা কোনো রকম বিজ্ঞপ্তি পাননি, সেই কারণে তারা কিন্তু কর্মবিরতি যাননি আর তারা সমস্ত পরিষেবা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন। তবে তারা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় বারবার ভুগতে থাকেন তবে তাদের ভাবতে হবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন বর্ধমান থেকে সরাসরি। আজ থেকে ফের কর্মবিরতি, যেরকম আমরা দেখেছিলাম একদিকে জুনিয়র চিকিৎসকদের, অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজে ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢুকে পড়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা।